আচ্ছা, তো আজকে আমরা ওয়ার্ডপ্রেসের কাজ দেখব এবং ওয়ার্ডপ্রেসে আমরা দুইটা দুইটা বা তিনটা জিনিস দেখব। আমরা গত ক্লাসে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করা শিখেছি, যে কিভাবে ক্রিয়েট করে, তাই না? ইনস্টল শিখেছি, ডোমেইন কিভাবে নেওয়া লাগে সেটা শিখেছি ফ্রিতে। এবং আমরা আজকে একটা ই কমার্স সাইট কিভাবে এই ই কমার্স সাইটে কাজ করে, এগুলো আমরা ধাপে ধাপে প্রত্যেকটা ক্লাসে জানবো। তবে আজকে আমরা শুরু করব। তো তাহলে আমি একটু শুরুতে বলে দিই যে আসলে কি কি আমরা আজকের ক্লাসে দেখতে যাচ্ছি। তো আমরা এখানে প্রথমে দেখব হচ্ছে যে ইন ওয়ার্ডপ্রেস টুডে উই লার্ন। আচ্ছা, সো নাম্বার 1 আমরা শিখবো হচ্ছে পেজ ক্রিয়েট। এরপর আমরা 2 নম্বরে শিখবো হলো পোস্ট ক্রিয়েট। এরপর যদি আমাদের সময় থাকে, আমাদের সব কিছু ঠিক থাকে, আমরা ই কমার্স সেটআপটাও দেখবো। হ্যাঁ, ই কমার্স সেটআপ। ওকে, ঠিক আছে। তো এখন আমরা একটু দেখি যে পেজ কি, পোস্ট কি, এই জিনিসগুলো জেনে নিই আগে। সো আমরা এই যে সাইটটা দেখতে পারতেছি, এই সাইটের পেজ কোনগুলো বলেন তো? এই যে এগুলো কিন্তু পেজ, তাই না? অ্যাবাউট একটা পেজ, শপ একটা পেজ, এভরিথিং একটা পেজ। এই প্রত্যেকটা কিন্তু এক একটা পেজ বলে। আর এই টোটাল বারটাকে কি বলে? মেনু বার বলে। হ্যাঁ, আমি যদি অ্যাবাউটে যাই তাহলে কিন্তু এটা একটা অ্যাবাউট পেজ হবে, তাই না? তাহলে এটাকে বলা হচ্ছে অ্যাবাউট পেজ, এটাকে বলে কি? হোম পেজ, তাই না? আচ্ছা, মনে করেন আমি তো ওয়েবসাইটে আছি, আমি এখন আমার কন্ট্রোল প্যানেলে যাব, তাহলে আমি স্যার কি করব? এটাকে আমি জাস্ট কপি করে আমি নিউ ট্যাব নিয়ে এটাকে পেস্ট করে দিয়ে এখানে wp-admin লিখবো, লিখে একটা ইন্টার দিব। তাহলে আমি আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসতে পারবো। ওকে, এটা তো ড্যাশবোর্ড, তাই না? আচ্ছা, সো আমরা এটাকে একটু এদিক ড্রাগ করে নিই। প্রথমে আমরা ড্যাশবোর্ডের সাথে একটু পরিচিত হই। প্রথমে আমাদেরকে বলছে যে এক্সট্রা, এটা তো আমরা ওই যে এলিমেন্টর নিয়েছিলাম প্লাগইন, তাই না? এক্সট্রা ড্যাশবোর্ড থেকে একটু ঘুরে আসি, দেখি যে আসলে কাহিনী কি। সো এক্সট্রা ড্যাশবোর্ডে আমি যদি যাই, তাহলে প্রথমে আমি দেখতে পাচ্ছি এখানে কিছু জিনিস তালা লাগানো আছে, কিছু জিনিস উন্মুক্ত আছে, তাই না? তালা লাগানো যেগুলো, এগুলো আমরা সেট করতে পারবো না। এগুলো যদি প্রিমিয়াম থিম হয় সেক্ষেত্রে আমরা এগুলো চেঞ্জ করতে পারবো। আর এইখানে যেগুলো আছে এগুলো আমরা চেঞ্জ করতে পারবো, যেমন সাইট আইডেন্টিটি কি বলেন তো? এই দেখেন, আমি কিন্তু ওয়ার্ডপ্রেসের লোগো চেঞ্জ করে ফেলেছি, দেখছেন? আপনাদের এখানে ইয়া ছিল না ওয়ার্ডপ্রেসের? ধরেন আমি যে এখানে, হ্যাঁ, ডাব্লিউ ছিল না, ধরেন এই দেখেন এইটা সাইট ডাব্লিউ না, তাহলে এটা আমি চেঞ্জ করে ফেলবো। তো ওইটার জন্য আমি কি করব? সাইট আইডেন্টিটি কাস্টমাইজেশনে ক্লিক করব, যাতে আপনার এখানে আপনি আপনার কোম্পানির লোগোটাকে অ্যাডজাস্ট করবেন। হ্যাঁ, সো ওইটার জন্য আমি এখানে আসলাম। আসার পরে আমি যে অ্যাক্টিভ এস্টারে যে সাইট আইডেন্টিটি, এই যে রিমুভ করে চেঞ্জ করে দিবেন জাস্ট আপনারা। আমি এটা আগের থেকে করেছিলাম, জাস্ট এখন আবার আপনাদের সামনে চেঞ্জ করি। তাহলে ধরুন এইটা নিলাম, হ্যাঁ, ও, তাই না? গুড লোগো, দেন আমি সিলেক্ট করে দিলাম। দিয়ে আমি কপি ইমেজ আছে না, এখানে ক্লিক করব নিচের দিকে। সো এটা হলো না, এখন আমি এটা পাবলিশ করে দেব। দেখেন কেমনে আমার আইকনটা, সাইট আইকন চেঞ্জ হয়ে যায়। হয়েছে? এইখানে খেয়াল করেন, হয়েছে? আচ্ছা, সো আমি এটাকে কেটে দিই, দিয়ে আমি আমার কি বলে এটাকে, আগেরটাই আবার চলে আসছে নাকি না? ওইটা আস, এখানে আমাকে রিলোড দিয়ে দিই, দেখবো আমরা এখানেও জিনিসটা চেঞ্জ হয়ে গিয়েছে। দেখি হয়েছে কি না। হয়েছে, দেখা যায় না পিছন থেকে? এই দেখেন আইকনটা কি চেঞ্জ হয়েছে? তার মানে এখন এটা আমার সাইট, তাই না? ওয়ার্ডপ্রেস দিয়ে যে করছি এটা যাতে পাবলিক না বুঝে, কারণ আমরা যখন এটাকে রিয়েল ডোমেইনে দেবো তখন তো আমার ওয়ার্ডপ্রেস দিয়ে করছি, এটা তো পাবলিক বুঝবে না, তখন তো আমার সাইট থাকবে। এটা তো আমার কন্ট্রোল প্যানেল জাস্ট। সো আমরা জানলাম যে এইভাবে সাইট আইডেন্টিটি চেঞ্জ করে।
হেডার ফুটার চেঞ্জ করা যায়, টাইপোগ্রাফি চেঞ্জ করা যায়। টাইপোগ্রাফি মিনস হচ্ছে এই যে ওয়ার্ডগুলো, এই লেখাগুলোর স্টাইল কেমন হবে, এগুলো প্রত্যেকটা জিনিস ধাপে ধাপে জানবো যখন আমরা ডেভেলপমেন্ট করব, কাস্টমাইজ করব। হ্যাঁ, আচ্ছা, যখন আমরা ওয়ার্ডপ্রেসকে কাস্টমাইজ করব। আজকে আমরা শিখতেছি কি পেজ ক্রিয়েট এবং পোস্ট ক্রিয়েট। সো এইখান থেকে আমাদেরকে আমরা দেখলাম যে এটা আমাদের পেজ, তাই না? আচ্ছা, আমি প্র্যাকটিস পারপোজ এবং ইমপ্লিমেন্টেশনের পারপোসে গতকাল ব্লগ নামে একটা পেজ আমি করেছিলাম। সো এই পেজটা আমি ডিলিট করে দিই, আবার নতুন করে আপনাদেরকে দেখাবো। সো পেজে যাব, অল পেজে যাব। হ্যাঁ, যাওয়ার পর দেখেন এখানে ব্লগ নামে একটা পেজ আছে, আমি সিলেক্ট করে ট্রাস্ট করে দিলাম, মানে ডিলিট ওটা হয়ে গেল। সো এটা ডিলিট হয়েছে কিনা এটা প্রমাণ পাবো কিভাবে? আমি আমার সাইটে যাব, এখানে গিয়ে একটা রিলোড দেব। হ্যাঁ, আমার কিন্তু ব্লগ চলে গেছে, তাই না? আচ্ছা, তাহলে আমার প্রথম কাজ এখানে একটা ব্লগ সেট আপ করা, ব্লগ একটা পেজ নেওয়া। যেমন আমি যদি ধরুন এই লেখাটা কপি করে আমি এখানে যাই, যাওয়ার পর যদি কন্ট্রোল ভি করে সরাসরি লিখি সব, তাহলে দেখেন তো আমাকে কোন পেজে নিয়ে যায়? ডিরে সব পেজে নিয়ে গেল, তাই না? তাহলে এইবার আমি যদি এইখানে লিখি যে সার্ভিস, সার্ভিস, তাহলে আমাকে কোথায় নিয়ে যায় দেখেন তো? আছে সার্ভিস পেজ? নাই। তার মানে ব্লগ লিখলেও যাবে না, তার মানে আমাকে কি করতে হবে? পেজটা ক্রিয়েট করতে হবে। পেজ ক্রিয়েট না করলে কি ওই পেজে যাবে আমাকে নিয়ে? নাই। তাইলে আমরা এটা কেটে দিলাম। সো আমরা এখন একটা নতুন পেজ ক্রিয়েট করব। কি করব? নতুন একটা পেজ ক্রিয়েট করব, এখানে হোম পেজ। সো পেজ ক্রিয়েট করতে হলে প্রথমে আমাদের কন্ট্রোল প্যানেলে যাইতে হবে কোথায়? পেজে। পেজ থেকে অল পেজ। হ্যাঁ, আমরা অল পেজে মেবি আছি। সো এখান থেকে দেখেন এই সবগুলো কিন্তু পেজ, তাই না? এই যে আমরা দেখলাম। এখন আমরা এখান থেকে কি করব? আমরা উপরে যাব, দেখেন লেখা আছে অ্যাড পেজ, তাই না? অ্যাড পেজ। এই অ্যাড পেজে আমরা একটা ক্লিক করব। আচ্ছা, আমাদের এখানে একটা মিস্টেক হয়েছে, সেটা হলো আমরা প্রথমে এই অ্যাড পেজে যাওয়ার আগে আমরা প্লাগইনসে যাব, একটা নতুন প্লাগইনস অ্যাড করব। প্লাগইনসে গিয়ে আমরা অ্যাড প্লাগইনসে যাব। হ্যাঁ, যাওয়ার পরে আমরা ওই যে অ্যাসটা নামাইছিলাম না, সেম এখানে গিয়ে সার্চ করব ক্লাসিক এডিটর। কি লিখবো? ক্লাসিক এডিটর। এটা দিয়ে আমরা এখন এডিট করব সব জিনিসগুলো। সো আমার এখানে ক্লাসিক এডিটর অ্যাক্টিভেট ছিল, আছে, মানে কালকে আমি করেছি, সকালে আবার ওই লেভেল এই সেম ক্লাস দেখাইছি। এই যে এটা আছে না শুরুতে, চিনে রাখেন, এটাকে অ্যাক্টিভ করবেন। হ্যাঁ, ইনস্টল থাকবে, অ্যাক্টিভ করবেন। পারবেন না? ওই যে অ্যাক্টিভ যেমন করে ওইটা, বাট ওইটার থেকে এটা সহজ, জাস্ট অ্যাক্টিভ করবেন, কোনো পেজে নিয়ে যাবে না। ওকে, সো এইটা আমি অ্যাক্টিভ করে নিলাম, ধরেন অ্যাক্টিভ করে নিলাম, কেন? এটি এডিট করতে সহজ হবে। এরপর আমি আবার আমার কাঙ্ক্ষিত পেজে চলে গেলাম, অল পেজে চলে গেলাম। ও, নিউ ট্যাব নেওয়া লাগছিল, থাক, সমস্যা নেই। এরপর অ্যাড পেজ। হ্যাঁ, আমরা অ্যাড পেজে এখান থেকে ক্লিক করব। ওকে, সো এবার বলতেছে কি অ্যাড পেজ, একটা পেজ অ্যাড করো। তাহলে আমরা এখন একটা কি বলছে, অ্যাড এ টাইটেল, একটা টাইটেল দাও। কি টাইটেল দেব? ব্লগই কেন দেব বলেন তো? দেখেন, এটা ক্লায়েন্ট যেটা চায় সেটা আপনাকে পেস্ট করতে হবে। ধরেন আমার ক্লায়েন্ট ব্লগ চাইছে, যদি ব্লগ না চায়, আমি পার্সোনালি মনে করি পৃথিবীর প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য একটা ব্লগ সাইট দরকার। ব্লগ সাইটের উপকারিতা কি আসেন একটু জানি। ধরেন আপনার কাছে যে এই প্রোডাক্টটা আছে, যেমন রেড চিলিস, হ্যান্ড পিক রেড চিলিস, হ্যান্ড স্যানিটাইজার, তাই না? সো এই যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টের সম্পর্কে বিস্তারিত তো জানতে হয় একটা মানুষের, তাই না? এটা খাইলে কি উপকার হয়, এটা ব্যবহার করে কি লাভ, কি ক্ষতি, এটা উৎপাদন হয় কেমনে, এটা সম্পর্কে ডিটেলস একটা আর্টিকেল কাস্টমারের জানার অধিকার নাই? আছে। তাহলে ওটার জন্য আমরা যদি একটা ব্লগ পেজ করি আলাদা, তাহলে কাস্টমার কী ভাববে যে না, এটা একটু ফ্যাসিলিটি দিচ্ছে, একটু পড়ে আসি যে এই প্রোডাক্টের গুণগান কী, মানে গুণাগুণগুলো কী। যেমন আপনি একটা হেয়ার অয়েল বা কী লেখছে, অয়েল একটা, এই অয়েলটা সম্পর্কে যদি গুণগান না আপনি জানেন, ব্লগে না পড়ে, তাহলে কি এটা নেওয়ার প্রতি আকর্ষিত হবেন? তাহলে অবশ্যই যদি এইটা সম্পর্কে এই মালিক যদি একটা ব্লগ সাইট করে রাখে, তাহলে কিন্তু আমার
ওইটা সম্পর্কে পড়ে আমি বুঝবো যে এইটা দিলে কি হয় না হয়, এরপরে আমি আইসে এইখানে পারচেস করব, তাই না? তাহলে আমাকে এই জায়গাটাতে একটা ব্লগ সাইট আমি প্রথমে খুলব। ব্লগ সাইট খোলা আর একটা রিজন আছে, সেটা হলো আমরা যখন এসইও করব, এসইওর ক্ষেত্রে এটা কাজে লাগে। তাহলে ব্লগ পেজ খোলার রিজন কয়টা? দুইটা। একটা হলো এসইও পারপাসে কাজে লাগে, একটা হলো ইউজার ফ্রেন্ডলি হওয়ার জন্য, ওয়েবসাইটে একটা প্রোডাক্ট সম্পর্কে মানুষ অবগত হয়। সো এসইও পারপাসে কীভাবে কাজে লাগে? ধরেন আপনি যখন আর্টিকেল লিখবেন ওই প্রোডাক্ট সম্পর্কে, ধরেন রেড চিলি সম্পর্কে লিখলাম, কেউ যদি গুগলে সার্চ করে রেড চিলি, তাহলে আপনার ব্লগ পোস্টের জন্যে আপনার ওয়েবসাইট র্যাঙ্কিং করতে পারে, কারণ ওই সম্পর্কে ডিটেলস আপনার সাইটে আছে। যেমন আমি যদি লিখি এখানে গুগলে গিয়ে ল্যাপটপ, দেখেন কি আসতেছে, স্টারটেক আসতেছে না? কেন আসতেছে? পৃথিবীতে তো আরও আছে ওয়েবসাইট, তা এইটা কেন আসলে বলেন আমাকে শুরুতে। তার মানে এই ল্যাপটপ কিওয়ার্ডের ওপরে এই ওয়েবসাইট এসইও করে রেখেছে। পরে কিন্তু আরও আসে, যে অ্যাপেল গ্যাজেট আরও অনেকগুলো আসছে, তাই না? দারাজও আসছে। সো এইরকম করে কেউ যদি একটা প্রোডাক্ট সম্পর্কে সার্চ করে, অবশ্যই আমার যদি ব্লগ পোস্টে ডিটেলস লেখা থাকে উইথ ট্যাগ ম্যাগ সব কিছু দিয়া, তাহলে এটা সার্চ র্যাঙ্কিংয়ে যাওয়ার পসিবিলিটি বাড়ে। বোঝা গেছে? এই জন্য আমরা ব্লগ পেজ একটা ক্রিয়েট করব। সুতরাং আমরা এখানে নাম দেব ব্লগস। সো এইবার আমাদের কাজ কি? ব্লগস পোস্টে আপনি কি লিখবেন? আপনাকে বাইরের কোনো প্রোডাক্ট দিবেন না, আপনি আপনার নিজের প্রোডাক্ট দিবেন। ধরেন আমি এখানে এখন আমার এই যে কি হ্যান্ড স্যানিটাইজার, আচ্ছা অ্যাসোটেড কফি, ধরেন হ্যান্ড স্যানিটাইজার সম্পর্কেই বলি, বা এটা যে ন্যাচারাল এক্সট্রাক্টেড এডিবল অয়েল, এটা সম্পর্কে একটা ব্লগ লিখবো। হ্যাঁ, যে এটা আসলেই কি কাজে লাগে বা এটা সেটা ডিটেলস। তাহলে এই প্রোডাক্টটা একটা আগে ক্লিক করব, করে আমি এটাকে কপি করে নেব, জাস্ট নামটা কপি করব। কপি করে আমি আমার ওয়েবসাইটে যাব, যাওয়ার পরে এইখানে এটা থাকলো। সো এইবার আমি আচ্ছা একটা কাজ করি, আমরা আগে ব্লগ পেজটা খুলে নিই, এরপরে আমরা পোস্ট করব। সো ব্লগ পেজ এখানে থাকবে, থাকার পরে আপনাদের এই পাশ থেকে একটা জিনিস করা লাগবে, সেটা হচ্ছে ডিফল্ট টেমপ্লেটে গিয়ে এলিমেন্টর ফুল উইথ দিয়ে দেওয়া লাগবে। কেন? কারণ হচ্ছে আমরা এটা এলিমেন্টের সহায়তায় করতেছি, উইথটা যাতে ফুল থাকে এটা সেট আপ করে দিলাম, আর বাদবাকি এখানে আর কিছু দেওয়ার দরকার নেই আপাতত। সো এইটা আমরা এখন এখানে ঠিক থাকলে আমরা পাবলিশ করে দেবো। ওকে, পাবলিশ করে দিই, দেখছি আমাদের পেজটা অ্যাড হইল কি না। পাবলিশ করেছি, এখন আমরা এখানে গিয়ে হোমে গিয়ে যাই বা একটা রিলোড দিলেই আমাদের পেজটা আসবে। এই দেখেন ব্লগ চলে আসছে। আচ্ছা, যদি এটা না আসতো তাহলে কি করতেন? এটা শুরুতে আসে না, এটা যদি না আসে তাহলে কি করবেন বলে দিই। যদি এটা আপনাদের এইখানে না আসে শো করে, তাহলে আপনার আগে কন্ট্রোল প্যানেলে যাবেন, যাওয়ার পর চলে যাবেন অ্যাপারেন্সে। হ্যাঁ, আমার পূর্বের সেট আপ শুরু দেখে কিন্তু চলে আসে, আপনাদের থাকবে না, শিওর থাকেন। তাহলে অ্যাপারেন্স থেকে চলে যাবেন মেনুতে। কোথায়? মেনুতে গিয়ে আপনি দেখবেন যে আমার এইখানে এই যে ব্লগ সাইটটা আছে না, এটা কিন্তু অ্যাড আছে। এইখান থেকে এই যে ব্লগ আপনারা কি করবেন, এখানে আপনাদের থাকবে না, আপনাদের এইখান থেকে যে ক্লিক করে এখানে অ্যাড মেনু করতে হবে। অ্যাড মেনু করার পর যখন এইখানে আইসা অ্যাড হবে, তখন এখানে আইসা একটা সেভ দেওয়া লাগবে। একটা জিনিস খেয়াল করেন, আমি দুইবার কিন্তু এখন দিলাম, তাই না? একটু সেভ দেই। আবার আমি বুদ্ধি করে কি করছি, এখানে লিখে রাখছি অটোমেটিক্যালি অ্যাড নিউ টপ লেভেল পেজ টু দিস মেনু। এটা আগেই টিক দেওয়া ছিল, যেমন আমি পেজ খুললেই এখানে অটোমেটিক যোগ হবে। বাট আপনাদের তো এরকম হবে না, তখন রাত্রে আবার বলবেন স্যার দেখালে একভাবে, এখন দেখছি আরেকভাবে। কিন্তু এই জন্য আমি এটা বুঝাই দিলাম যে মেনুতে যে এটা আমি সেট আপ করা আমার আগেই ছিল। সো এখন আমি এটাকে সেভ দিয়ে দিচ্ছি। সো এবার আমি এখানে গিয়ে একটু রিলোড দিই, দেখি এটার অবস্থা কি হয়। আচ্ছা দেখেন কি হয়েছে, দুইবার চলে আসছে। কেন হয়েছে? কারণ আমরা অ্যাড করে দিচ্ছি। এবার আমরা এখান থেকে ডিলিট করে দেবো, তাহলে আবার সেই মেনুতে যেখানে যাব, যারপর আমরা এখানে বাল্ক সিলেক্ট করব। কি করব? বাল্ক সিলেক্ট করে একটা আমি এখানে ধরে সিলেক্ট করলাম,
রিমুভ সিলেক্টেড মেনু। ওকে, এখন ধরুন এই যে আরও আছে না ব্লক, এগুলো নিয়েছিলাম, এটা আমি এগুলো ছিল আমি রিমুভ ডিলিট করে দেবো। অর্গানিক অয়েল টয়েল কিছু থাকবে না, এগুলো আগের অনেকবার দেখাইছি তো, কাজগুলো সিলেক্ট করছি। সো শুধুমাত্র ব্লক থাকলো, তাই না? আচ্ছা, দেখেন যদি এইখানে আপনাদের ব্লকটা শো না করে, ব্লক পেজ খোলার পরে এই পেজ এই দেখেন পেজ শো না করলে ভিউ অলে ক্লিক করবেন, শো করবে। রাত্রে যদি করার সময় সমস্যা হয়, কথা বুঝছেন? আচ্ছা, সো এটা আমি একটা ব্লক রাখলাম, সেভ দিলাম। সো আমার এখানে চলে আসলো কি একটা ব্লক। আমি রিলোড দিই, একটা ব্লক চলে যাবে, একটা ব্লক থাকবে। আসে, চলেন এবার আরেকটু ডিটেলস কাজ করি। আমি চাচ্ছি যে এই মেনু বারে গ্রোসারিজ পেজ, জুস পেজ, এই দুটা জিনিস থাকবে না, এই দুইটা থাকবে এভরিথিংয়ের ভেতরে। আমি চাচ্ছি এভরিথিং লেখাও থাকবে না, এখানে থাকবে অল প্রোডাক্ট, তাই না? আচ্ছা, সো এইটা সেট আপ করবো আমরা। তাহলে এটাকে কি বলে? মেনু বার। তাহলে আমরা মেনু বারে যাই কিভাবে? আমরা অ্যাপারেন্স থেকে আমরা মেনুতে যাব। মেনুতে আমরা আছি অলরেডি, রাইট? সো এইখানে আমরা এই যে লেখা আছে এভরিথিং, এটাকে আমরা এই যে তীর বাটন আছে না, তীর বাটনে ক্লিক করব, করে এই যে এভরিথিং আছে না, লেখাটাকে চেঞ্জ করে আমরা কি দেব? অল প্রোডাক্টস। ওকে, দেন এটা আমরা দিয়ে দিলাম সেভ। আচ্ছা, এবার ওখানে রিলোড দিলে পাবো অল প্রোডাক্ট। যেমন আমি যদি রিলোড দিই, তাহলে এখান থেকে দেখা যাবে যে এটা বাদ হয়ে এটা হয়ে গেছে অল প্রোডাক্টস হয়েছে। এবার আমি চাচ্ছি অল প্রোডাক্টের আন্ডারে হোভার হয়ে অনেকগুলো আমার পেজ থাকবে, তাই না? কেউ যদি জুস কিনতে চায়, জুস তো অনেক ধরনের আছে। কেউ যদি গ্রোসারিজ কিনে, গ্রোসারিজ তো অনেক ধরনের আছে। সো ওইটা কীভাবে সেট আপ করবো? তো আমরা এখানে একটা সাবমেনু অ্যাড করব। কি করব? তাহলে সাবমেনু অ্যাড করার জন্য আমরা আবার মেনুতে যাব, যাওয়ার পরে এই যে অল প্রোডাক্ট আছে না, এখান থেকে যে গ্রোসারিজটাকে জাস্ট খালি ধরে একটু সরাই দেব, জুসটাকে একটু সরাই দেব, কাজ কিন্তু শেষ। জাস্ট একটু সরাই দিলাম, এই দেখেন সাবমেনু দেখা যায়। হ্যাঁ, একটু সরাই দিলে সাবমেনু হয়ে যায়। আচ্ছা, ধরেন আমি, আচ্ছা এটা থাক। সো সাবমেনু, আমি যদি বলি যে শপের সাবমেনু ব্লক হবে, তাও করতে পারবো। গুড, তাহলে ব্লকটাকে টেনে জাস্ট শপের এখানে নিচে আইনে একটু একঘর সরাই দেবো। দেখবেন এটাকে কেমন হয়েছে। তাহলে সেভ দিই, সেভ দিয়ে আমরা সেভ দিলাম। এরপর আমরা এখানে আমাদের সাইটে গেলাম, আমরা একটু রিলোড দেব। দেখেন তো চেঞ্জ হয়েছে, এই দেখেন একটা ড্রপডাউন হয়েছে না, এটাতে একটা, এটাতে একটা। আচ্ছা, তো আমরা একটু দেখি তো, আমরা অল প্রোডাক্টে দেখেন যোগ করছিলাম, আছে। এখানে আপনি যদি এখান থেকে অল প্রোডাক্টসে যে গ্রোসারিতে সেল করেন, শুধু গ্রোসারিজ আইটেমগুলো শো করতেছে। এখন আপনি যদি এখান থেকে জুসে সেল করেন, মানে জুসে ক্লিক করেন, তাহলে জুসগুলো আসবে। আমাদের এখানে পর্যাপ্ত প্রোডাক্ট নয়, এই জন্য এরকম হচ্ছে। হ্যাঁ, বাট এটা জুসের পেজ। হ্যাঁ, home/juice। আপনি শপে যান, এবার দেখেন শপ বেচারালি ব্লক ভিতরে ঢুকে গেছে, তাই না? আচ্ছা, এবার আমি চাচ্ছি এগুলোকে বের করতে। আমি চাচ্ছি এগুলো ঠিক থাকবে, বাট আমি ব্লকটাকে বের করব। আমি চাচ্ছি ব্লক আলাদা একাই একটা পেজ হোক। তাহলে আমি কি করব? আমি এখান থেকে আমার এই যে এটা ছিল, মেনু ছিল, এই ব্লকটাকে আমি এই টেনে আমি নিচে এনে একদম ছেড়ে দেবো। আর আপনি বলেন না স্যার, আমি তো ব্লকটাকে অ্যাবাউটের পরে রাখবো। ওকে, রাখো, অ্যাবাউটের পরে রাখো, নো প্রবলেম। এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী হয়, ও যা চাবে তাই করতে হবে। যদি বলো ব্লক উপরে যাবে, তাহলে ঠিক আছে, ব্লক 3 নম্বরে থাকবে। ওকে, তেমন সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে দিলাম। এবার আপনারা এখান থেকে এটাকে হোমে যান বা রিলোড দেন, দেখেন যে ব্লক 3 নাম্বার চলে আসছে। এই দেখেন 3 নম্বরে চলে আসছে। সো এইটা ছিল মূলত পেজ ক্রিয়েট। বুঝা গেছে? পেজ ক্রিয়েট। সো এইখানে এই যে দেখেন পেজ ক্রিয়েট আমাদের শেষ হলো। আমরা একটা পেজ ক্রিয়েট করতে পারি, মানে আমরা আরও পেজ ক্রিয়েট করতে পারবো, সেম প্রসেস। এখন যদি কেউ বলো তুমি এখানে আরও 5টা পেজ ক্রিয়েট করো, পারবেন না? গুড, ওই যে পেজ, অ্যাড পেজ, ক্রিয়েট পেজ, তাই না? এখান থেকে সেম প্রসেস, যে পেজ আছে। হ্যাঁ, সো এবার আমরা পোস্ট করা শিখবো। তাহলে এগুলো সব কেটে দিই। এই যে আমরা এখানে আছি, সরাসরি চলে যাব কোথায়? ব্লগসে। তো আমরা ব্লগসে যাব, একটা নিউ ট্যাব নেই, ধরেন ব্লগস পেজে আমরা গেলাম, যা দেখি যে আমাদের ব্লগস পেজে একটা
পোস্টও নাই, তাই না? তো আমরা পোস্ট করব এখন, তাহলে আমরা সরাসরি নিউতে যাব, যাওয়ার পর আমরা পোস্টে যাব। এবার আমরা যে অ্যাড পোস্ট, এখন অ্যাড টাইটেল মানে পোস্টের টাইটেল লিখতে বলেছে, বুঝতে পেরেছেন? তাহলে আমরা কোনটা পোস্ট নেব? আমরা নেব ধরেন এই যে এটা অয়েল। এবার আমি এইখানে ক্লিক করে বা এখান থেকে কপি করে আমি এখান থেকে গেলাম কন্ট্রোল ভি। ওকে, সো এরপরে আমি এখানে তো একটা ডেসক্রিপশন লাগবে, তাই না? ডিটেলস লাগবে তো আমার। সো আমি কি করব, আমাদের যে বন্ধু আছে, আমাদের বন্ধুর নাম কি? আমাদের বন্ধুর নাম চ্যাট জিপিটি। সো চ্যাট জিপিটির কাছে আমরা যাব, বন্ধুকে যা বলবো গিভ মি এ, কি বলে এটাকে, আর্টিকেল বেস্ট অন কন্ট্রোল, একটা ইয়া দিয়ে ডাবল স্কোয়ার দিয়ে কন্ট্রোল ভি ডাবল স্কোয়ার ক্লোজ, বেস্ট অন দিস টপিক। ওকে, আপনি এখানে ডেসক্রিপশন লিখতে পারেন, আর্টিকেল লিখতে পারেন, ব্লগ স্পট লিখতে পারেন, সব কিছু লেখার পরে জাস্ট ইন্টার। ওকে, সো ইন্টার যখন আমি দিলাম তখন দেখতে পাচ্ছি ও আমাকে অনেক কিছু লিখে দিয়েছে, ইন্ট্রোডাকশন এটা সেটা অনেক কিছু। সো আর্টিকেলটা আমি জাস্ট এখান থেকে কপি করব। কারণ ভাবতেছেন স্যার এত ইংলিশ পড়বে? ভাই এটা তো আমরা বাইরের দেশে রান করব, এটা তো ওদের কাছে তো ওদের মাতৃভাষা, ওরা তখন এটা ঠিকই পড়বে। হ্যাঁ, আমরা যেমন পড়ি ওরা এটা পড়বে আর্টিকেল। সো আমরা আমাদের পেজে যাব, যাওয়ার পর কন্ট্রোল ভি করে এটাকে পেস্ট করে দিলাম, এদের ডিটেলসটা নিলাম। এখন আমরা এখানে একটা ইন্টার দিয়ে ছবি অ্যাড করব প্রোডাক্টের। তাহলে ছবি অ্যাড করার জন্য কোথায় যাব? অ্যাড মিডিয়া। অ্যাড মিডিয়া কোথায় আছে? এই যে এখানে আছে অ্যাড মিডিয়া। ওকে, সো আমরা অ্যাড মিডিয়াতে ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে আমাদের প্রোডাক্টের ছবি কোনটা ছিল? এইটা ছিল, এইটা আমরা নিয়ে আমরা ইনসার্ট ইনটু পোস্ট করব। এখন এটাকে আমরা সেন্টারাইজ করব, দেখতে ভালো লাগবে। সেন্টার ক্লিক করলাম, সেন্টার। এইবার দেখেন এই পাশে সেটিংস আছে, কিছু কি সেটিংস আছে? প্রথম সেটিংস একদম নিচ থেকে শুরু করি, নিচ থেকে আমি উপরে যাব। দেখেন সেট ফিচার্স ইমেজ। ফিচার্স ইমেজ কি মানে উপরে যেটা থাকে ফিচার্স হিসাবে দেখার জন্য ফিচার সেট আপ করবো। আপনি ফিচার ইমেজে চাইলে অন্য ছবি দিতে পারেন, আমার কাছে এখন নাই, ক্লায়েন্ট অন্য ছবি দেয় নাই, আমি এইটাই দিয়ে দিলাম, তাই না? সেট করে দিলাম। এবার দেখেন ফিচার হিসেবে এটা সেট হয়ে গেল এখানে। এবার কি বলছে, নিচ থেকে উপরে যাচ্ছি, ট্যাগ, প্রোডাক্টের ট্যাগ চাচ্ছে। এখন তাহলে এটা কি আমি একটু দেখি তো, এটা কি? ন্যাচারাল এক্সট্রাক্টেড। আচ্ছা, এই পুরোটাই একটা আগে বানাই নেই ট্যাগ, কন্ট্রোল ভি এন্টার। এরপর কি বলছে? অয়েল নামে একটা দিলাম। এরপর কি বলছে? অর্গানিক অয়েল। জাস্ট এইভাবে 4-5টা ট্যাগ দিবেন, বা এই যে এক্সট্রাক্ট এডিবল অয়েল আর কি। সো এখান থেকে এই অয়েলটা সম্পর্কে কয়েকটা আপনি ট্যাগ দিলেন, এগুলো কিন্তু সার্চ র্যাঙ্কিংয়ের জন্য হেল্প করবে। সো এই ট্যাগটা আমরা দিয়ে নিলাম। এরপরে আছে কি ডিফল্ট টেমপ্লেট, আমরা এলিমেন্টর ফুল উইথ এটা করে দেব। আর এখানে এগুলোকে মূলত অ্যাট্রিবিউট বলে আর কি, অ্যাট্রিবিউট। সো এখানে একটা জিনিস সেটা হচ্ছে ক্যাটাগরাইজড করতে হবে। দেখেন এটা কোন ক্যাটাগরির ভেতরে পড়ে? অয়েল না? অয়েল ক্যাটাগরি আমি আগেই করে রাখছিলাম এইখানে, এই জন্য এটা আমি টিকমার্ক করে দিলাম। আপনি যদি আপনাদের যেহেতু থাকবে না এরকম, তাহলে তো ক্যাটাগরি অ্যাড করতে হবে, তাহলে ওইটাও দেখাই দেয় না, পরে বলবেন স্যার এটা তো আপনার দেখার নাই। সো অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করলাম, করে আমি এখানে এখন লিখে দেব যে অয়েল, আপনাদের বোঝার জন্য লিখলাম 2। ওকে, জাস্ট ডিফারেন্ট করার জন্য। দেন আপনারা এখান থেকে অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করলে ওইটা হয়ে যাবে। এখন অয়েল 2তে আমি এটা সেভ করলাম। ওকে, আমরা চাইলে অয়েলেও দিতে পারি, এখানে আনটিক করে অয়েলে দিই। ওকে, সো এটা আমাদের সব ঠিক থাকবে। প্যারেন্ট ক্যাটাগরি অয়েল দিলেও হবে, অয়েল। হ্যাঁ, সো এখানে দেখা যায় আমাদের মোটামুটি এখানে আপলোড করা, প্রোডাক্ট পোস্ট করা সব শেষ। এই পর্যন্ত করতে পারলে এনাফ। এখানে আরও কিছু জিনিস আছে, যেমন এখানে আমি যদি যাই স্ক্রিন অপশনে আমি যদি দেখতে চাই যে এটার হচ্ছে কি বলে এটাকে
এক্সার্পট, কাস্টম ফিল্ড, এগুলো আপনারা বুঝবেন না, এরপরে আমি বোঝাবো। স্ল্যাক অথর এগুলো কি, যখন অর্ডার আসে ওয়েবসাইটে তখন ব্যাক এন্ডে এটা দেখা যায়। সেগুলো আপাতত নাই আপনারা জানেন, পরে জানাবো। সো আপাতত আপনারা জানতেছেন কীভাবে একটা পোস্ট করে, তাই না? সো একটা পোস্ট আমি করলাম, একটা প্রোডাক্টের লিস্ট করলাম, করে আমি এখন একটা পাবলিশ দিয়ে দিলাম। হ্যাঁ, সো পাবলিশ দিলাম। এবার আমি একটু ভিজিট করে দেখি যে এটা সেট হইল কিনা। এই যে লিঙ্ক আছে না, এই লিঙ্কে ক্লিক করবেন, করে দেখেন তো সেভ হয়েছে। এখন দেখেন তো এটা কি ব্লগ পেজ কিনা, এটা ব্লগ পেজ কিনা। আচ্ছা, এইটা হচ্ছে আপনার ব্লগ পেজ। তো এটা বোঝার জন্য আমরা কি করব, আমরা একটু হোমে যাই। সো হোমে যাওয়ার পর আমরা একটু ব্লগে যাই আবার। হ্যাঁ, ব্লগে যাই। আচ্ছা, ব্লগে দেখেন শো করছে। এবার দেখেন মজা। এখন তো রাতেরবেলা যখন করবেন, স্যার শো তো করে নাই, মাথা তো নষ্ট। এখন ঠিক করতে হবে, এটা শো করার জন্য সেটিং আছে। এই সেটিং না করলে জীবনও কোনো পোস্ট শো করবে না। ওকে, সো ওইটা আমরা কীভাবে করব সেটিংটা, আমরা চলে যাব আবার আমাদের কন্ট্রোল প্যানেলে, ড্যাশবোর্ডে। যার পর সরাসরি চলে যাব সেটিংসে। কোথায় যাব? সেটিংসে যাওয়ার পর আমরা চলে যাব রিডিংসে। কোথায় যাব? রিডিংস। ওকে, সো আমরা সেটিংস থেকে গেলাম রিডিংসে। রিডিংয়ে গিয়ে আমরা এইখানে কি করব, এই যে দেখেন কি আছে, হোম পেজ। এইটার নিচে আছে কি, পোস্ট পেজ। পোস্ট পেজকে আমরা সিলেক্ট করিনি, তাহলে আমরা ব্লক সিলেক্ট করব। ওকে, এবার কি বলছে এখানে, এই যে এক্সার্প, এটা ফুল টেক্সট থাকলে এক্সার্প করে দেবেন, মানে ফুলটা আর কি দেখা যাবে। সো এখানে হচ্ছে ইমেজ সহ পেজে শো করবে আর কি। আর এখান থেকে ডিসকাস করার দরকার নাই, জাস্ট সেভ দিয়ে দিবেন। সেভ। ওকে, এইবার এরপর এটা করলাম না, এখন আমি আমার সাইটে যাব, গিয়ে আমি একটা রিলোড দিব। এটা রিলোড তো আমি দিলাম। এবার আমি আমার ব্লগে যাই, দেখি ব্লগটা শো করে কিনা। দেখেন শো করছে এবার, ঠিক আছে। এই তিনটা দেখতেছেন, আমি বাকি দুইটা ক্লাসে ওদেরকে এগুলো দেখাইছি। এই জন্য আপনারা ভাবতেছেন যে স্যার আমি তো করলাম একটা, আসে বললো তিনটা। আসলে তিনটা আসে নাই, এটা করছি সকালে। হ্যাঁ, আর এটা করছি সকালে আজকে। একই সাইট থেকে করাচ্ছি তো, এই জন্য এমন হচ্ছে। এই দেখেন, এটা কিন্তু আবার গ্রোসারিস আইটেম, তাই না? আচ্ছা, সো কেউ যদি কমেন্ট লিখতে চায়, কমেন্ট লিখতে পারবে। হ্যাঁ, আপনার যেমন প্রিভিয়াস পোস্ট, যাই আমি এখান থেকে, এখন যেটা পোস্ট, এটা আগের পোস্ট। আচ্ছা, এখান থেকে পোস্ট কমেন্ট, নেক্সট পোস্ট করতে হবে, তারপরটা আমি দেখতে পারবো। টোটাল 3টা পোস্ট করা আছে, ক্লাসের পারপাসে আমি 3টা পোস্ট করেছি। সো এই যে পোস্ট করলাম, দেখেন আমরা কিছুক্ষণ আগে পোস্ট করেছি। এটার ক্যাটাগরি কি ছিল? ওয়েল ছিল, তাই না? চলো ওয়েল ক্যাটাগরিতে চলে গেছে। এখানে কমেন্ট আসবে। রিলোড কি, কোন পেজ? আচ্ছা, এখানে রিলোড দিয়ে দেখি কি অবস্থা হয়। প্রথমে তো একটা চলে আসলো, তাই না? আচ্ছা, আমরা এটা তো আরো মানে লং আছে, অনেক লং। তারপর ব্লগে আবার ক্লিক করি। এবার দেখেন এই যে শর্ট ফর্ম চলে আসছে, লিভ এ কমেন্ট। এই দেখেন অয়েল ক্যাটাগরি, ঠিক আছে। পোস্টটা কে করছে? অ্যাডমিন করছে। হ্যাঁ, ওকে, সো রিড মোর সে গিয়ে আমরা এখানে এটা দেখতে পারতেছি। ওকে, আচ্ছা, তাহলে এই যে আমাদের যে জিনিসগুলো আমরা একটা পোস্ট কিভাবে করে এটা দেখলাম। এখন একটা মজার জিনিস আপনাদেরকে শেয়ার করি, সেটা হলো একটা ওয়েবসাইটে, জীবনে যখন কোনো ওয়েবসাইটে ঢুকেন, তখন আপনারা ঢুকলে সর্বপ্রথম কোন পেজ দেখতে পান? হ্যাঁ, ক্লায়েন্ট যদি বলে ঢুকলেই অ্যাবাউট পেজ দেখবে, তাহলে কি করবা? কিভাবে? দেখি আপনাদের বুদ্ধি। অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে না, ভুল। মানে এখন যাবো কোথায়? এটা কি মেনুতে গিয়ে? না 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 না, সেটিংস থেকে। গুড 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 গুড, ভেরি গুড। এই দেখেন, এই সেটিংস আছে না আমাদের, সেটিংসে আমরা রিডিং যেখানে গেলাম,
আমি 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 শুরু থেকে দেখাই, তাহলে এই জিনিসটা বুঝবেন। ড্যাশবোর্ডে আমরা আছি এখন। আমি এখান থেকে সরাসরি চলে যাব সেটিংসে, গিয়ে রিডিংয়ে যাব। রিডিংসে গিয়ে আমরা এই যে হোম পেজ আছে না, এই হোমটা আমি জাস্ট অ্যাবাউট করে দেব, দিয়ে আমি এখানে সেভ দেব। আর এগুলো হচ্ছে পেজ কয়টা শো করবে না করবে, এটা 8, 10, 12 একটা দিলেই হলো, এটা রিকোয়ারমেন্ট অনুযায়ী দেওয়া লাগে, এগুলো কোনো ম্যাটার না। সো এইখানে একটু আমি দেখি, ধরেন আমার এটা ওয়েবসাইট আমি কেটে দিলাম, ওয়েবসাইটের লিঙ্কটা আমি কপি করব, এইটাও আমি কেটে দিলাম। এবার ধরুন আমি একজন নতুন বান্দা, তো আমি ওয়েবসাইটে ঢুকবো, দেখি কি আসে ওয়েবসাইটে। শুরুতে দেখি তো, এই দেখেন অ্যাবাউট পেজ আসে। এরকম কি হয় কখনো? হয় না তো, ডাইরেক্ট হোম পেজে যায় সবাই, তাই না? বাট আপনারা চাইলে এটাকে চেঞ্জ করতে পারবেন। অ্যান্ড আমরা এটাকে পূর্বের নেই আবার করে ফেলি। এই জিনিসটাকে বোঝেন নাই? মানে ইউজাররা এখন ঢুকলে সারা জীবন আমার সাইটে আর হোম পেজ পাবে না, শুরুতে অ্যাবাউট পেজ পাবে। আর আমি তো চাচ্ছি হোম পেজ, তাই না? তো আমি আবার যাব এখানে, জাস্ট এই যে সেটিংসে গিয়ে রিডিংসে গিয়ে হোম পেজ করে দিলাম, দেন আমি এখান থেকে সেভ দিয়ে দেব। এবার আপনি এখানে গিয়ে রিলোড দিতে পারেন, বা এটা আমি কেটে দিই, দিয়ে ধরুন আমি নতুন করে ঢুকবো, Ctrl+V। ওকে, এবার আমি ঢুকলাম, দেখেন চলে আসছে হোম পেজে। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে কিভাবে একটা পেজ ক্রিয়েট করে ওয়ার্ডপ্রেসে, তাই না? আমরা জানলাম সেই পেজের ভিতরে কিভাবে পোস্ট করে, তাই না? সো আমরা এখানে জেনেছি আরও কয়েকটা জিনিস, কীভাবে মেনু বার এবং সাব মেনু বার সেট আপ করে, যেমন গ্রোসারিজ, জুস, রাইট? এই জিনিসগুলো আমরা কীভাবে সাব মেনু করেছি এটা আমরা দেখেছি। আচ্ছা, তাহলে এই ছিল মূলত পেজ এবং পোস্টের ব্যাপার স্যাপার। নেক্সটে আমরা জানবো ই-কমার্স সেট আপ। ওকে, আচ্ছা।